रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुन नूर आयत 41। अलम तरा अन्नल्लाहा युसब्बिहु लहू मन फिस समावाति वल अर्ज़। तारा की देखिनी, তোমরা কি দেখো না এটা যে মানে প্রতি মুহূর্তের কাজ করে করণীয়গুলো করে যাচ্ছে, তার জন্যই যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে, ইউসাব্বিহু নিত্যকার কাজ, প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছে আল্লাহর জন্যই। আলাম তারা আন্না আল্লাহ, তোমরা কি এটা দেখো না যে আল্লাহ ইউসাব্বিহু লাহু, ইউসাব্বিহু লাহু কাজ করে যাচ্ছে তার উদ্দেশ্যেই, তার জন্যই, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারাই আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়াত-তায়রু সাফাতিন, আর ওই যে পাখিরা ডানা মেলে ওড়ে আকাশে, কুল্লুন, তার কারা কারা, যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে এবং পাখিরা, এরা সবাই কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, নিশ্চিত জানে তাদের ওহীর সংযোগ এবং তাদের করণীয়গুলো, সে অনুযায়ী করণীয়গুলো। তুমি জানো? তার মানে হলো যে একটু তাকাও, তার মানে হলো মানব সমাজে যত সমস্যা তুমি দেখো, যত মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ হানাহানি দেখো, দেখতেই পাও। প্রকৃতির দিকে তাকাও, কোথাও কি এমন কিছু দেখতে পাও? কেন দেখতে পাও না? পাখিদেরকে তোমরাই খেতে খামারে এখানে সেখানে বিষ টিষ দিয়ে, তাই না, তাদেরকে শেষ করে দিচ্ছ আস্তে আস্তে। তারা কি সুখে জীবন যাপন করেছে, তাদের কি সুন্দর জীবন, ছন্দময় জীবন। সাইবেরিয়া থেকে তোমাদের দেশে আসে, তোমাদের বিষাক্ত খাবার খেয়ে কেউ কেউ মরে, তোমাদের শিকারীদের পাল্লায় পড়ে তাদের জালে বিক্রি হয়ে যায়। আবার যেটা যেটা ফিরে যায় সেখানে গিয়ে ডিম পারে, এবং সেই ডিমের ফোটা বাচ্চা সে আবার বাংলাদেশে আসার জন্য কোনো র্যাডার লাগে না, সে এই পথ আপনা থেকেই চেনে। সে খেয়াল করবা, সে আসতে থাকে আর মনে হতে থাকে যে এই পথটা সে চেনে। ঠিক কোরআনের সাথে নিজেকে মেলাও। কোরআন যখন তোমার কাছে বাস্তব হয়ে দেখা দেবে, বাস্তব হয়ে দেখা দেবে, তখন প্রথমে তোমার কাছে মনে হবে এটা আমার প্রয়োজন, এটা আমার প্রয়োজন। তাহলে কিরকম প্রয়োজন, এটা অনুশীলন করতে হবে, এই জন্য কি লাগবে। এরপরে ক্রমান্বয়ে তোমাকে ডিমান্ড বাড়তে থাকবে। অর্থাৎ যেমন পাখি, যেমন সেই ডিম ফোটা পাখি যেমন এই হাজার হাজার মাইল উড়ে আসতে যা কিছু সে দেখে মনে করে সব চেনা রাস্তা, তোমারও এই কোরআনের পথে চলতে গেলে তুমি দেখবা যেটা চেনা পথ। তোমাদের মাথায় ধরুক না ধরুক, ভাই আমার জীবন শেষ, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। আল্লাহ কবে নিয়ে যান বুঝেছো? যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো তোমরা কি এটা দেখো না যে আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাতিন, ওই যে ওড়ে পাখিরা আকাশে ওড়ে, কুল্লুন কাদ আলিমা, কুল্লুন কাদ আলিমা, প্রত্যেকে নিশ্চিত জানে, জেনে নিয়েছে, সলাতাহু ওয়া তাসবিহাহু, তার ওহীর সংযোগ কি আর তার তাসবিহ কি। আল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন,
এবং গোটা প্রকৃতিতে যা কিছু দেখো, কুল্লুন ইয়ামালু, তাই না, সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই জানে কিভাবে তার নিজেকে বিকাশ করতে হবে এবং তার করণীয় কি, এক্সেপ্ট হিউম্যান বিং, মানুষ জানে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে ওয়াও মানে যেহেতু আল্লাহর জন্যই, আল্লাহরই কর্তৃত্ব বা আল্লাহরই রাজত্ব এই আকাশমণ্ডলের, এই পৃথিবী, ওয়া ইলাল্লাহিল মাসির, আর তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই তোমাদের সকলের ফিরে যাওয়া। দেখেছো, তার মানে আমাদের সকলের যদি আল্লাহর কাছেই ফিরে যাওয়া হয়, এটা কি আদৌ আমরা বিশ্বাস করি? করি না, করি না। জগতের যত সৃষ্টি দেখো, কুল্লুন ইয়ামালু আলা সালাত, কুল্লুন ইয়ামালু সালাতা আলিমা সালাতাহু, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, আমরা জানি না। কারণ আমরা জানি না কেন যে রাজত্ব আল্লাহর, ওই আকাশ আর পৃথিবী, এবং তার কাছে আমাদের ফিরে যাওয়া। আলাম তারা আন্নাল্লাহ ইউজজি যা জিম, কথা বুঝছো তো? তোমরা কি দেখো না যে আল্লাহ ইউজজি সাহাবান, গড়ে তোলেন মেঘ, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, তারপর তিনি খণ্ডগুলোকে একটার উপরে একটা জোড়া দেন, সুম্মা ইয়াজআলহু রুকামান, তারপর তিনি সেটাকে করেন স্তরে স্তর। এইটা আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। আমি যখন সৌদি আরবে চাকরি করতাম, তো প্রত্যেক বুধবার জেদ্দা চলে আসতাম প্লেনে করে, আমাদের প্রাইভেট প্লেন, বুঝছো, যে জেদ্দা যাওয়া যাও, শনিবার আবার আসে জয়েন করো, 4 ঘন্টা জার্নি, বুঝেছো তো? বুধবার বিকালবেলা ফ্লাইটে উঠলে, কথা বলছো, বৃহস্পতিবার মানে একদিন বন্ধ, আমি মনে করো অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম যে আমি 4 দিনে, কথা বলছো, তোমার 48 ঘন্টা কভার করে দিচ্ছি কাজ, কোনো ডিমান্ড নেই তো, তাহলে আমি 3 দিন যেতে থাকবো, চলে যেতাম জেদ্দায় প্রথম। তারপর যখন পরিবার নিয়ে গেলাম, তখন যেতাম দূরের শহরে থাকতাম। একদিন জেদ্দা থেকে আসছি, তো আমাদের ছোট্ট ফরিংয়ের মতো প্লেন, যেগুলো পাইলট কিন্তু 2 জন, কখনো কোনো প্যাসেঞ্জার আমি একা বা কোনো একজন, আর মালামাল, টায়ার, টিউব, এটা সেটা ফিল্ডের জন্য যে সমস্ত মালামাল বোঝাই পেছনে। এখন প্লেন খালি ঘুরছে, নামছে না, অনেকক্ষণ হয়ে গেছে, কিরে ল্যান্ড করবে কখন? আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, হোয়াটস রং, একটা প্রবলেম। তখন বললো যে আমরা মেঘের ফাঁদে আটকা পড়েছি। এখন প্লেনের নিচের দিকে তাকিয়ে দেখি ওই মেঘ, আবার উপরের দিকে তাকিয়ে দেখি ওই মেঘ, আমরা মাঝখানে। আমাকে পাইলট দেখালো লোক। এখন যেখানে আমাদের ক্যাম্পের পাশে একটা ইয়া করা আছে, ওই যে তোমার ল্যান্ড করার একটা প্লেন জায়গা করা আছে, এমনি মাটিতে রাফলি ল্যান্ড করতে পারে, সেখানে ওই তোমার কি কি জানি বাতি টাতি থাকে, যেটা এয়ারপোর্টে থাকে, ওই হাজার মেঘ হোক, কুয়াশা হোক, ওটা দেখা যায়। তো আধা ঘন্টা গাড়ি ঘুরে তারপর তুরাইফ এয়ারপোর্টে চলে গেলাম, সেইখানে গিয়ে ল্যান্ড করলাম। তো মেঘের যে স্তর হয় জানা ছিল না, আল্লাহ দেখালেন। তো মেঘের ফরমেশনটা হয় এরকম, বিন্দু বিন্দু জলকণা একত্রিত হয়ে ছোট্ট ছোট্ট ছেঁড়া ছেঁড়া তুলোর মতো হয়, সাদা হয়, লালচে হয়, বিভিন্ন কালার হয়। তো সেগুলো আকাশে ওড়ে, সেগুলোকে জয়েন করার একটা, মানে সেগুলোকে আকাশে উঠাবার এক বাতাস, আর সেই ছেঁড়া ছেঁড়া মেঘগুলোকে আবার এক গেথে একত্র করা, সেটা এক বাতাস।
বুঝেছ? তারপর ওই মেঘের সাথে একদম উত্তরে যে পর্বতমালা, সেখানকার বরফের সাথে কানেকশন করা আবার এক বাতাস। তো সেই যে বাতাসের খেলা, কথা বলছো, যতই উপরে ওঠে যেই ঠান্ডা হয়ে যায় ঘন হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় ঘন হয়ে যায়। এখন দেখেন স্তরের যে ব্যাপারটা, মেঘ তো হলো, উপরেও এক স্তর হলো, ভিতরে এক স্তর হলো। অথবা এক মনে করো যে কোনো জায়গায় মেঘ তুমি দেখো যে একদম থুবানো, কিন্তু ওটা আসলে একটা চাকা না, ওর মধ্যে অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে। আমরা যখন আকাশে নিচের থেকে দেখি কি আরে কালো মেঘ একেবারে, কিন্তু ওর মধ্যে অসংখ্য ফাঁকা জায়গা আছে। তুমি তো ওটা ধরতে তো পারবা না। এখন বৃষ্টির ফোঁটা তৈরি হয় কোথায়? বৃষ্টির ফোঁটা ওই যে জলকণাগুলো একত্রিত হলেই তো একটা ফোঁটা হয়। তো একত্রিত করে কি? কোল্ড, ঠান্ডা। তো যখন এই নিচেও মেঘ, এটাও ঠান্ডা, উপরে মেঘ, এইখানে মানে ফোঁটা হয়। তো এটা যখন নিচে পড়ে তখন নিচের মেঘেরও কিছু জলকণা নিয়ে এসে পড়ে, কিন্তু তার মানে এই না যে নিচের মেঘ ডিজলভ হয়ে যায়, ফোঁটা। তাহলে আলাম তারা আল্লাহ ইউজজি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু, তারপর সেখানে তিনি তাদের মধ্যে জয়েনিং করান, সুম্মা ইয়াজআলহু রুকামান, তারপর করেন সেটাকে তিনি স্তর। ফাতারা, তখন তোমরা দেখো আল ওয়াদকা, যে বৃষ্টির ফোঁটা, ইয়াখরুজু মিন খিলালিহি, বেরিয়ে আসে তার ফাঁকা থেকে। বেরিয়ে আসে ওই ফাঁকা জায়গা থেকে। উপরে একটু মেঘ, নিচে একটু মেঘ, এখান থেকে বৃষ্টির ফোঁটা তৈরি হয়েছে। ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন, এবং তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে মিন জিবালিন, পর্বতের একটা ব্যাপার, মানে অর্থাৎ শিলাখণ্ড, মানে আরো ঘনীভূত হয়, আরো ঘনীভূত হয়, বরফ তৈরি হয়ে যায়। তো বরফ তো থাকে পাহাড় পর্বতের মাথায়, আকাশে তৈরি হয় কিভাবে? এত বড় 1 কেজি, 1.25 কেজির বড় বড় পাথরের মতো তৈরি হয়, ছোট বড় নানান ধরনের। তো মিন জিবাল ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা, কথা বুঝছো, মিন বারাদিন, তার মধ্যে রয়েছে মিন বারাদিন, বরফ টুকরা, বরফ খণ্ড। ফায়ুসিবু বিহি মান ইয়াশা, সেটাকে দিয়ে তিনি আক্রান্ত করেন যাকে তিনি ইচ্ছা করেন। ওয়া ইয়াসরিফুহু আন মান ইয়াশা। আচ্ছা, এখন কোনো একটা ক্ষেতে, কোনো একটা গাছে, কোনো একটা বাগানে সেই শিলাখণ্ড দিয়ে তিনি আক্রমণ করেন, আবার কোনো কোনো বাগানে আক্রমণ করেন না। তো আবার এই দৃশ্য আল্লাহ দেখিয়েছেন। রংপুরে এরকম শিলাবৃষ্টি হলো, ঘন্টাখানেক বেরিয়ে দেখি রাস্তার উপরে শুধু সাদা সাদা বরফখণ্ড আর গাছের পাতা, গাছ সব ন্যাংটা, সব ওইখানে যেটা ছিল, যে কয়টা গাছ ছিল। তো ইয়াকাদু সানাবারকিহি, কথা বুঝছো? তো ওয়াইয়াসরিফুহু, এবং সরিয়ে নেন, অর্থাৎ কোনো কোনো বাগানে তিনি আঘাত করেন, আবার কোনো কোনো বাগান থেকে সরিয়ে নেন। ইয়াকাদু সানাবারকিহি, উপক্রম করে তার বিজলির চমক, ইয়াযহাবুল আবসার, আকার বিজলি যখন চমকায় তখন যেন মনে হয় যেন দৃষ্টি নিয়ে যাবে, চোখ ঝলসে যাবে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, তিনি ওলট পালট করতে থাকেন রাত আর দিন। ইন্না ফি যালিকা লাইবরাতান, এর মধ্যেই আছে একটা শিক্ষা। দেখেছো, লিউলিল আবসার, অধিকারী যারা অন্তর্দৃষ্টির। ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, এবং আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটি প্রাণীকে পানি থেকে। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, এদের মধ্যে এমন প্রাণী আছে যারা তাদের পেটে চলে, পেটে ভর করে চলে। সাপ, কুমির, অর্থাৎ যে সমস্ত সরীসৃপ জাতীয় প্রাণী,
ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রাজলাইন, আর এদের মধ্যে কেউ আছে যারা দু পায়ে চলে। ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন, আর এদের মধ্যে আবার কেউ আছে 4 পায়ে চলে ভর করে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, সৃষ্টি করেন আল্লাহ যা তিনি ইচ্ছে করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। লাকাদ আনজালনা আয়াতিন মুবাইয়িনাত, কার্যত আমরা অবতীর্ণ করেছি, তাই না, অবতীর্ণ করেছি আমরা যে সমস্ত বাণী ও বার্তা সবই দৃশ্যমান। এই কথাগুলো দৃশ্যমান না? বৃষ্টির যে বর্ণনা দিল দৃশ্যমান না? বিজলির চমক চোখের মানে দৃষ্টি হরণ করতে চায়, দৃশ্যমান না? দেখা গেল না? সবই দৃশ্যমান। ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, কিন্তু আল্লাহ পরিচালিত করেন যাকে যে চায়। এর আগে আল্লাহ চান, যা খুশিতে ইচ্ছা করেন তিনি সৃষ্টি করেন, কিন্তু পরিচালিত করেন আল্লাহ মান, তাকে যে চায়, ইলা সিরাতিল মুস্তাকিম। আমরা রোজ চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চাই কিনা? এখন তারা তো আর সিরাতে মুস্তাকিম চেনে না। হুজুররা কইছে আলহামদুল সূরা পড়বেন নামাজে, আর কুল হু আল্লাহ পড়বেন। ইয়াকুলুনা আমান্না বিল্লাহ, অথচ এরা বলে আমরা বিশ্বাস এনেছি বা বিশ্বাস করি আল্লাহকে, ওয়া বির রাসূলে, এবং তার বার্তাবাহককে, ওয়া তাআনা সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকাম মিনহুম, এবং আমরা আল্লাহ এবং রাসূল তাদের দুভয়েরই আনুগত্য করি, তারপরেও উল্টো দিকে ঘুরে যায় একটা শ্রেণী তাদের মধ্যে, মিন বাদি যালিকা, এই কথা বলার পরেও। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, দেখেছো আদৌ এরা বিশ্বাসী নয়। সেই সূরা বাকারা 8, সূরা বাকারা 8, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওয়া ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি, যখন ডাকা হয় আল্লাহ তাদেরকে আল্লাহর দিকে, অর্থাৎ তার বার্তাবাহকের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, ফয়সালা করে দিতে তাদের মধ্যে, ইযা ফারিকুম মিনহুম, তখন একটা শ্রেণী তাদের মধ্যে মুরিদুন, মুখ ঘুরিয়ে চলে যায়। আল্লাহর বিচার দরকার নেই, আল্লাহর ফয়সালা দরকার নেই। ওয়াইন ইয়াকুন লাহুম আল হক, এটা রাসূলের আমলে, যখন রাসূল মদিনায় ছিলেন, মাদানী সূরা যখন মদিনায় ছিলেন, তখন ইহুদি নাসারাদের ব্যাপারে কিছু কথা আছে যেটা আমরা এখন আমাদের সাথে মিলিয়ে দেখব। আমরা ১৫০০ বছর আগের কোরআন পড়ছি না, এখনকার কোরআন পড়ছি। এখন এই দৃষ্টিতে কারা পড়ছে, এখন এই স্কেলে কারা পড়ছে? আমরা ইতিহাস পড়ছি না, পুরনো কাহিনী পড়ছি না, আমরা পড়ছি আমাদের নিত্য পাঠ্য। হ্যাঁ, আমাদের নিত্যকার যে পাঠ্য, সর্বক্ষণ যে পাঠ্য, সর্বক্ষণ মনে রাখার যে পাঠ্য, সেইটা পড়ছি। অতএব আমরা আমাদের সমকালীন অবস্থাটা মিলিয়ে দেখব। তো ওয়াইদা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারিকাম মিনহুম মুরিদুন ওয়া ইন ইয়াকুন লাহুমুল হক, যদি হয় তাদের পক্ষে রায়, ইয়াতু ইলাইহি, কথা বুঝছো? মুজাইনিন, খুব একেবারে অনুগত তারা। আফি কুলুবিল্লাহ, আফি কুলুবিহিম মারাদুন, আচ্ছা তাদের অন্তরে কি কোনো ব্যাধি আছে? আম ইরতাবু, নাকি তারা উল্টো দিকে তাকে সন্দেহ করে তারা? আম ইয়াখাফুন, নাকি তারা ভয় পায় আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, যে কোনো অন্যায় করে ফেলবেন তাদের উপরে আল্লাহ অথবা তার এবং তার অর্থাৎ তার বার্তাবাহক। কি কারণে আসে না তারা আল্লাহ নাজিল করা কিতাবের দিকে? বাল উলাইকা হুমুজ জালিমুন,
এইটা আমাদেরকে দেখাচ্ছেন এরকম যারা করে তারা আসলে নিজেদের সর্বনাশ নিজেরাই করে। ইন্নামা কানা কাউলুল মুমিনিন একদম বিপরীত দিকে দেখায়। কার্যত হয় কথা বিশ্বাসীদের ইজা দু ইলাল্লাহ, যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি অর্থাৎ তার বার্তাবাহকের দিকে। আল্লাহর দিকে ডাকা মানে তার বার্তাবাহকের দিকে। লিয়াহকুমা বাইনাহুম মানে ওটা হলো যারা বিশ্বাসঘাতক মুনাফিক তাদের কথা আগে, আর এরপরে হলো যারা বিশ্বাসী তাদের কথা। যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে অর্থাৎ তার বার্তাবাহকের দিকে, লিয়াহকুমা বাইনাহুম যে ফয়সালা দেবেন তিনি তাদের মধ্যে, আন ইয়াকুলু তখন শুধু এটাই বলে সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনেছি আমরা মেনে নিয়েছি, আমরা যা শুনবো তা মেনে নেব। আগে বললেও তাই, যা শুনবো তা মেনে নেব, আর পরে বললেও বিচারের যা শুনেছি তা মেনে নিয়েছি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন কেবল এরা যারা সফল। মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু যারা আনুগত্য করবে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ওয়া ইয়াখশা আল্লাহ এবং ভয় করবে আল্লাহকে, ওয়া ইয়াত্তাকিহি এবং অসন্তোষী থেকে বাঁচতে চাইবে তার, ফা উলাইকা হুমুল ফাইজুন হবে কেবল এরাই যারা সফল। ওয়া আকসামু বিল্লাহি জাহদা ঈমানহিম বেগারা কসম করে শপথ করে আল্লাহর নামে একদম কঠিন কঠিন শপথগুলো তাদের, লাইন আমার তাহুম লা ইউখরিজান্না যদি তাদেরকে আদেশ করত তাহলে অবশ্যই তারা বেরিয়ে আসতো। বুঝছো, কোনো একটা যুদ্ধের ব্যাপারে একটা ছোট্ট একটা খণ্ড আল্লাহ দেখাচ্ছে, যদি আমাদেরকে আদেশ করতো বলতো রাসূল আমরা অবশ্যই বেরিয়ে আসতাম। কুল লা তুকসিমু শপথ করার দরকার নেই, শপথ করো না। তাআতুন মারুফাতুন কথা বলছো, তোমাদের মান্যতা সকলেই জানে, কতটা কি মানো তোমরা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন কারণ আল্লাহ পর্যবেক্ষক সবকিছুর সেই ব্যাপারে যা তোমরা করো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তবু তুমি বলে যাও আনুগত্য করো আল্লাহর অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহক। ফাইন তাওয়াল্লাহ তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইহি তাহলে আর কিছুই নেই তার উপরে দায়, মা হুম্মিলা যা সে বহন করছে, ওয়া আলাইকুম মা হুম্মিলতুম এই জায়গাটা একটু খেয়াল করো। কিন্তু তোমরা যদি মুখ ফিরাইয়া থাকো, কথা বলছো আল্লাহর অনুগত হও এবং রসুলের অধীন অনুসারী হইয়া থাকো, কিন্তু তোমরা যদি মুখ ফিরাইয়া থাকো তাহা হইলে খুব ভালোভাবেই জানিয়া লও রসুলের উপর যে কর্তব্য পালনের দায়িত্ব দান করা হইয়াছে সেই জন্য সে জিম্মাদার, আর তোমাদের উপরে যে ফরজের বোঝা চাপাইয়া দেওয়া হইয়াছে সেজন্য তোমরাই দায়ী। কি বুঝলেন? এটা তো ফরজ সুন্নাত যেটা আমাদের মুরব্বীরা বিশ্বাস করতেন সেইভাবে ব্যক্ত করেছেন, ঠিক আছে। কুল আতিউল্লাহ আতিউর রাসূল বলো আনুগত্য করো আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহক। ফাইন তাওয়াল্লাহ এখান থেকে যদি ফিরে যায়, ফাইন্নামা আলাইহি তাহলে এই যে রাসূলেরকে আনুগত্য করতে বলছি তাহলে তার উপরে কিন্তু দায়িত্ব মা হুম্মিলা যা তাকে বহন করতে দেওয়া হয়েছে অর্থাৎ কিতাব। বুঝেছ না বোঝনি? ৬২তে আসো সূরা 62 আয়াত ৫ মাসালু আল্লাযিনা হুম্মিলু আত-তাওরাত উপমা তাদের যারা বহন করবে বলে মাথায় তুলে নিয়েছিল তাওরাত। সুম্মা লাম ইয়াহমিলুহা তারপর তারা আদৌ তা বহন করেনি, ঠিক আমাদের মতো। কামাসাল হিমার এখন তাদের উপমা সেই গাধাগুলোর মতো, ইয়াহমিলু আসফারান বহন করে হাজার হাজার বইয়ের বোঝা,
কিতাব ছিল একখানা। কিতাব ছিল একখানা। এখন কোটি কোটি বই লিখেও অভাব পূরণ হয় না। আল্লাহ বলছেন গালি দিয়েছেন গাধা। এই যে হুম্মিলু বহন করবে বলে নিয়েছিল, সূরা নূরের এই আয়াতখানা একটু ভালো করে দেখেন, শোনেন, বোঝেন, দেখেন। আতিকুল, তুমি বলবা কি, আগের আয়াত থেকে নেন, 52 থেকে আসি। ওয়ামান ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, যারা আনুগত্য করবে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের এবং ভয় পাবে আল্লাহকে, ওয়া ইয়াত্তাকিহি, এবং অসন্তুষ্টি থেকে বাঁচতে চাইবে তার, ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই রকম যারা তারাই হবে সফল। ও আকসামু বিল্লাহি জাহদা ঈমানিহিম, কিছু কিছু লোক আছে এমন কঠিন কঠিন শপথ করে তারা তাদের কঠিন শপথগুলো দিয়ে, লাইন আমারতাহুম লা ইউখরিজান্নাহ ইয়াখরুজুন্নাহ, যদি তাদেরকে ডেকে বলতো বা আদেশ করা হতো তাহলে অবশ্যই তারা মানত। কি বুঝলাম? কসম কে বলে? আমাদেরকে তো বলেই নেই। যদি বলতো অবশ্যই আমরা মানতাম। কুল্লা তুকসিমু, তোমরা কি বলবা? শপথ করার দরকার নেই। তাআতুন মারুফাতুন, কতটা মানো তোমরা সেটা আমাদের সকলের জানা আছে। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ তো খুব খবর রাখেন সব, সেই সব যা তোমরা করো। কুল, এবার বলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরেও তোমার দায়িত্ব, তোমার বলা, তুমি বলবা ভাই আনুগত্য করো আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহক। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা, তাহলে আর কিছুই নয়, আলাইহে, তার উপরে, মাহুম মিলু, যা সে দায় বহন করছে, যার দায়িত্ব সে বহন করছে। বুঝছো না বুঝো নেই? তো রাসূলের উপরে দায়িত্ব কিতাবের, তোমার উপরে দায়িত্ব যদি তোমাকে বলে থাকে, কুল, যদি তুমি নাও এই দায়িত্ব, তাহলে তোমার উপরে দায়িত্ব যা তুমি বহন করো। ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, আর তোমাদের উপরে দায়িত্ব, ইন্না লিল্লাহ, রাসূলের উপরে দায়িত্ব যা তিনি বহন করেন, আর তোমাদের উপরে দায়িত্ব যা যতটা তোমরা বহন করবে। আলাইহি মানে রাসূল, মা হুম্মিলা, যাকে তার দায়িত্ব দেওয়া হয়েছে, যতটা সে দায়িত্ব পেয়েছে। ওয়া আলাইকুম, আর তোমাদের উপরে মা হুম্মিলতুম, যতটা তোমরা বহন করবে বলা হলো। ওয়াইন তুতিউহু, এখনই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা মেনে চলো সেইটা, অর্থাৎ যা তোমরা বহন করো, তাহতাদু, তার মানে কি? কিতাব নয়, ভালো করে বুঝে নাও, সূরা নূর। রাসূলের উপরে বহনের দায়িত্ব যা, তা সে বহন করবে, আর তোমাদের উপরে যে বহনের দায়িত্ব তাই যা তোমরা বহন করবে। ওয়াইন তুতিউহু, তো যা তোমরা বহন করছো সেটা যদি অনুসরণ করো, তাহতাদু হুদাল লিল মুত্তাকিন, তাহলে তোমরা ঠিক পরিচালিত হবে। ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, কারণ পেয়ে গেলা, আদৌ নয় আমার বার্তাবাহকের উপরে এছাড়া আর কোনো দায়িত্ব, পৌঁছে দেওয়া তোমাদের কাছে দৃশ্যমান করে। এখন তুমি যদি সে দায়িত্ব, রাসূলের দায়িত্ব তুমি নাও, তাহলে তুমি যাকে বলবে তাদের দায়িত্ব সেরকম। যতটা দায়িত্ব এখন আপনারা, আমি আপনাদের এই কিতাব পড়ে শোনাচ্ছি, তো আমি এখন যতটা দায়িত্ব বহন করি সেটা আমার, আর এখন আপনারা শুনে যেটাকে দায়িত্ব হিসাবে নেবেন অতটা বহন করবেন। তবে যদি আপনি এটার অনুসরণ করেন তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনাকে পথ দেখানো হয়েছে, পরিচালিত করা হবে। মাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া মা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম।
এবার আসলো আমাদের কাছে কথা, অঙ্গীকার আল্লাহর তাদের প্রতি যারা বিশ্বাস এনেছে তোমাদের মধ্যে, আমিলুস সালিহাত, এবং করছে করণীয়গুলো আত্মশোধনের, করছে করণীয়গুলো আত্মশোধনের, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটা নিশ্চিত যে তাদেরকে আমি এই খলিফা বানাবো এই পৃথিবীতে, ওই খেলাফত দেব না। বুঝছো না জিনিসটা? মানে ইসলাম আলারা যেভাবে হাইজ্যাক করেছে এই আয়াত, আচ্ছা এই জায়গাটা বোঝার জন্য কথা বলছেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দিচ্ছেন, তো সেজন্য একটু কষ্ট করলে মনে হয় আমরা একটু বেশি পাবো। 135 দেখো, এক চোটে বেরোলো, কিন্তু এটা ইঙ্গিত আল্লাহর, সারা জীবন পেয়েছি, সারা জীবন পাই। অনেকগুলো পৃষ্ঠা উল্টাতে হয় না আমার, কোনো প্রাসঙ্গিক আয়াত আসলে একবার একসাথে বেরিয়ে আসে। 135 4 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, এতটুকু শুধু দেব। ওহে যারা বিশ্বাস এনেছো, থাকো বা হও অবিচল দণ্ডায়মান, হও অবিচল দণ্ডায়মান বিল কিসত, সঙ্গতির উপরে, শুহাদা লিল্লাহ। তো সঙ্গতি মানে কিতাব, তোমরাই আল্লাহর সাক্ষীদাতা। মায়দার 8, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, ওখানে বিল কিসত আগে, শুহাদা লিল্লাহ, আর এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ। ওহে যারা বিশ্বাস এনেছো, অবিচল দণ্ডায়মান হও আল্লাহর জন্য, শুহাদা বিল কিসত, তোমরাই কিস্তের বাস্তবতার সাক্ষ্যদাতা, অর্থাৎ তোমরাই কিতাবের সাক্ষ্যদাতা। এটা আরো পরে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। সূরা আরাফ, না সূরা মারিয়াম, আরাফ সংক্ষেপ, ওটা লম্বা হয়ে যাবে। সূরা মারিয়াম, তো সূরা মারিয়ামে যেটা আছে সেটা হলো আয়াত 98, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, ওই রকম যারা আমরা ইনাম করেছি, অর্থাৎ আমরা ওহীর সংযোগ দিয়েছেন আল্লাহ তাদের উপরে, নবীগণের মধ্যে থেকে এবং তাদের বংশ, মানে নবীগণের মধ্যে থেকে আদম সন্তানদের মধ্যে যারা নবী, ওয়া মিম্মান হামালনা মা নূহ, এবং তাদের মধ্যে থেকে তারা যাদেরকে আমরা চড়িয়েছিলাম নৌকায় নূহের সাথে, ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম, এবং বংশধারা থেকে ইব্রাহিমের, ওয়া ইসরাঈল, ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, এবং তাদের মধ্যে থেকে তারা যাদেরকে আমরা পরিচালিত করেছি, হাদাইনা ওয়াজতাবাইনা, এবং বাছাই করে মনোনীত করেছি। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজদান ওয়া বুকিয়া, যখন পরম করুণাময়ের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, তারা ঝুঁকে পড়ে, নত হয়ে এবং কাঁদতে থাকে। ফা খালাফা মিন বাদিহিম খালফুন, কি বুঝলেন? ফা খালাফা মিন বাদিহিম খালফুন, স্থলাভিষিক্ত হলো তাদের পরে এমন সব উত্তরাধিকারীরা। সূরা আরাফের আরো একটা মানে লিঙ্ক ছিল, তো সেটা যাব না, একটু লম্বা সেটা, তো সেটা তোমরা বের করে নিও। আমি এখানে যেটা দেখাতে এনেছি সেটা খালাফা মিন বাদিহিম খালফুন, তো ওয়াদ আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তো আগের আয়াতে কিন্তু আমরা দেখেছি যে ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, তাহলে আর কিছুই নয়, দায়িত্ব তার উপরে যা সে বহন করছে। তো রাসূল কিসের দায়িত্ব বহন করছেন বলো? কিতাবের। ওয়াইন তুতিউহু, আর তোমরা যদি সেটা মেনে চলো, তাহতাদু,
ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, বার্তাবাহকের উপরে কোনো দায়িত্ব নেই এছাড়া পৌঁছে দেওয়া দৃশ্যমান করে। কি আরাফের যখন বলো, আরাফের বলো 169, খালি নোটটার উপরে রাখো, আগাবে না হলে। তারপরে আগে করবা এটার লেখ আরাফের 169, তারপরে সূরা মারিয়ামের 58 প্রতিনিধিত্বটা বোঝার জন্য। হ্যাঁ, তো ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, প্রতিনিধিত্ব কিসের? মানে ইয়া দাউদ, তো সামনে গেলে তো আরো ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা এখানে রিপিট করব। ওয়াদ আল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্না ফিল আরদি, অবশ্যই আমি তাদেরকে আমার প্রতিনিধি নিয়োগ করব এই পৃথিবীতে। তারপরে কিতাবের অনুশীলনে, কিভাবে অনুশীলন? দায়িত্ব বহন করে। আমি কিতাব মাথায় তুলে নিয়েছি, এখন কিতাবের অনুশীলন করছি, সে অনুযায়ী চলতে চেষ্টা করছি, ভয় পাচ্ছি আল্লাহকে। এইভাবে যদি আমি বিশ্বাস আনি এবং করতে থাকি আমার আত্মশোধন করণীয়গুলো, নিশ্চিত এটা যে আমাকে তিনি তার প্রতিনিধির দায়িত্ব দেবেন এই পৃথিবীতে। বুঝতে পারলেন? আমিন, আলহামদুলিল্লাহ। কোথায় সূরা বাকারার 30? আব্দুস সাত্তার, কোথায় সূরা বাকারার 30? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। পরীক্ষা হচ্ছে ইব্রাহিমের 124। ওয়াইদ ইবতালা ইব্রাহিমু রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, সব পূর্ণ করে দিল। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি এখন মানুষের জন্য তোমাকে অনুসরণীয় অনুকরণীয় বানাবো। ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধারা কি হবে? লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, যারা সর্বনাশ করবে নিজেদের, তারা আমার অঙ্গীকারের নাকাল পাবে না। এই ওয়াদ আল্লাহ, দেখেছ আল্লাহর ওয়াদা, অর্থাৎ আমি যদি কিতাবের দায়িত্ব বহন করি, যে কিতাব আল্লাহ রসুল আমার মাথায় দিয়ে গেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল যে কাজটি করে গেছেন এই পৃথিবীতে, সেই একই কাজের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। সেটা যদি আমি দায়িত্ব মনে করি, তাহলে কিতাবের দায়িত্ব আমার মাথায়, তো সেটা আগে আমাকে অনুশীলন করতে হচ্ছে। হলো, তাহলে আল্লাহর ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, নিশ্চিত যে তাদেরকে আমি আমার নমুনা মানুষ, আমার প্রতিনিধি বানাবো তাদেরকে এই পৃথিবীতে, কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি আগেও খলিফা বা আগেও প্রতিনিধি করেছি তাদের আগে, এর আগে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, এখন এইটা নিয়ে ওনারা করেন কি, যেমনি ভাবে জমিনে খলিফা বানাইবেন, এই খলিফা মানে কথা বুঝছো, খলিফা ওমর, খলিফা ওসমান, খলিফা আলী, খলিফা আবু বকর, ওনারা নিয়ে গেছেন এইদিকে। অথচ শুধু একটা জায়গা, যেটা সূরা 38 গেলে আমরা দেখতে পাই, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক, একটা মাত্র জায়গা আল্লাহ ব্যবহার করেছে। আমরা সেই কাল্পনিক যে সমস্ত গল্প গুজব আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, তাদের খেলাফতের কাহিনী কোরআনে কোথাও আছে? একটা নামও আছে? আছে? নাই। কোরআন নাযিলের পরে তো কোরআনে থাকবে না। তাহলে এখন আপনারা কোথায় পাইলেন? অমদিনের সময়ই তো তারা ছিল না। হ্যাঁ ছিল তো, না ঠিক আছে, তো খেলাফত প্রতিষ্ঠা করছে তো পরে পরে, তো সেই খেলাফত তো এখানে আছে কোরআনে।
যে আপনি আবু বকরীয় খেলাফত, ওমরীয় খেলাফত, ওসমানীয় খেলাফত, আলীর খেলাফত কায়েম করেন? আছে? আপনাকে কি বলছে? হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত হাত্তা তুকিমুল কুরআন। তো আপনাকে কিতাব কায়েম করতে পাঠাইছে, আপনি খেলাফত কায়েম করতে কোথায় পেয়েছেন? ইতিহাস থেকে নিছেন। ইতিহাস কে বানিয়েছে? পাবলিক। ওইটা আপনার কাছে বিশুদ্ধ মনে হয়? অমুকের ইতিহাস একদম খালেস, নিঃসন্দেহ। এখনো বলে ওদেরকে অনুসরণ করলে যা একটা নিশ্চিত জাহান্নাম। তুমি বলবে হ্যাঁ আমি এটা জানি, তুমি সংশোধন করে দেবা। কোথাও ইন্না ওই দাও দেখবো দেখবো দেখো। চলুন এই আয়াতটা শেষ করি। এই আয়াতটা বোঝেন আগে। এটা আল্লাহর অঙ্গীকার, যারা বিশ্বাস এনেছে তোমাদের মধ্যে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, নিশ্চিত আমি তাদেরকে আমার প্রতিনিধি বানাবো এই পৃথিবীতে। কামা ইস্তাখলাফ আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি প্রতিনিধি করেছিলাম তাদের মধ্যে থেকে যারা এদের আগে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, এবং আমি প্রতিষ্ঠা দেব তাদের জন্য দীনাহুম, তাদের যে জীবন নীতি, আল্লাযী ইরতাদা লাহুম, হলো যা তাদের জন্য আমি মনোনীত করেছি, সন্তুষ্ট হয়ে যাই যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। লাহুম ওয়া লিইউবাদদিলান্নাহুম, এবং বদলে দেব তাদেরকে মিন বাদি খাউফিহিম, তাদের সমস্ত ভীতিকর অবস্থার পরে আমনান, একদম নিরাপদ। ইয়াবুদুনানি, তারা গোলামি করবে আমার, ওয়া লা ইউশরিকুনা বি শাইয়ান, অংশীদার করবে না তারা আমার সাথে কোনো কিছুকেই। ওয়া মান কাফারা বাদা যালিকা, তারপর দেখো এইভাবে দেওয়ার পরে আবার যারা সেই সত্য গোপন করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরা হবে সেই আমাকে মুখে মানবে কাজে মানবে না। ওয়া আকিমুস সালাত, অতএব তোমরা স্থাপন অনুশীলন করো ওয়াহির সংযোগ, ওয়া আতু ওয়া যাকাত, নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির, ওয়া আতিউ রাসূল, কিভাবে সেটা? যেভাবে আনুগত্য করো আল্লাহর বার্তাবাহকের, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা আমার করুণার পাত্র হতে পারো। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু, কিছুতেই যেন মনে না করে তারা যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করছে, মুআজিজিনা ফিল আরদি, অক্ষম করে দেবে আমাদেরকে তারা পৃথিবীতে। বুঝেছো? এই কাফারু মানে কি এখন লাগাও? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু, এই আদেশ, এই কিতাব প্রতিষ্ঠার আদেশ যারা গোপন করে ফেলেছে তারা যেন মনে না করে অক্ষম করে দেবে আমাদেরকে এই পৃথিবীতে। খালি কাফের ওই মূর্তি পূজক অমুক তমুক ইহুদি নাসারা, ওটা নয়। আমরা কাফের, আমরা অস্বীকার করেছি কিতাব প্রতিষ্ঠার ক্ষেত্রে। তারা যেন কিছুতেই মনে না করে তারা অক্ষম করে দেবে আমাদের এই পৃথিবীতে। বা মাওয়া হুমুন নার, ঠিকানা তাদের আগুন, বলা বি'সাল মাসির, সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনুকুম, ওহে যারা বিশ্বাস এনেছো, তাই না, তোমরা তারা যেন অবশ্যই অনুমতি নেয় তোমাদের, আল্লাযীনা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের মালিকানাধীন ডান হাতের, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগু আল হুলুমা মিনকুম, আর যারা এখনো মানে যৌন সচেতন হয়নি তোমাদের মধ্যে, সালাসা মাররাতিন, 3 বার তোমাদের ঘরে প্রবেশ করতে যেন অনুমতি নেয় তোমাদের দাস দাসীরা এবং তোমাদের সেই শিশু সন্তানরা যারা এখনো যৌনতার ব্যাপারে সচেতন হয়নি। 3 বার। মিন ক্বাবলি সালাতিল ফজর, সকাল বেলার ওয়াহির অনুশীলনের আগে, ভোরে ওয়াহি অনুশীলনের আগে,
অর্থাৎ কথা বলছো বা কোরআন আল ফজরে, মনে আছে সূরা বনী ইসরাইল, কোরআন আল ফজরে, ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা। তো এর আগে যদি তারা ঘরে আসে তাহলে যেন অনুমতি নিয়ে নেয়। ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতে, আর যখন তোমরা আলগা করে রাখো তোমাদের কাপড় চোপড় দুপুরের সময়গুলোতে। ওয়ামিন বাদি সলাতুল ইশা, সলাতুল ইশা মানে আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। তারপর সালাসু আওরাতিন, তিনটি তোমার যাকে বলে যে সংরক্ষিত সময়, লাকুম তোমাদের জন্য, লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম, আদৌ কোনো দোষ নেই তাদের উপরে, তোমাদের উপরে, আর না তাদের উপরে জুনাহুন, কোনো অভিযোগ, বাদাহুন না, ওই তিনটি সময়ের পরে। তাওয়াফুনা আলাইকুম বাদুকুম আলা বাদ, তারা তো আসা যাওয়া করতেই থাকে তোমাদের সামনে একে অপরের। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম, ওভাবেই। এখন দেখো, দেখেছো, এটাও একটা নীতি। ওভাবেই ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত ওয়াল্লাহু আলিমুল হাকিম, তার বাণী ও বার্তা এভাবে আল্লাহ জানেন সব, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম, আর যখন পৌঁছে যাবে তোমাদের শিশুরা সেই যৌন সচেতনতায়, ফালিয়াস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাহলে এখনো যেন তারা সেই অনুমতি নিয়েই ঘরে প্রবেশ করে যেভাবে অনুমতি নিত তারা আগে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, ওভাবেই আল্লাহ মানে তোমার স্পর্শ করেন তোমাদের জন্য তার বাণী ও বার্তা, আল্লাহু আলিমুল হাকিম, এবং আল্লাহ জানেন সব, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াল কাওয়াইদা মিনান নিসা, আর যারা বসে আছে নারীদের মধ্যে, আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, এই জায়গাটা একটু খেয়াল করো, মানে এমন নারী যাদের বয়স চলে গেছে, এখন আর বিবাহ করা বা বিবাহ বসার কোনো আশা তারা করে না, সেই সমস্ত নারীরা, ফালাইসা আলাইহিন্না জুনাহুন, মানে কত সূক্ষ্মতর পর্যায়ে আল্লাহ তার বিধানের ক্ষেত্রে চলে গেছেন। এবং এই বিধানগুলো নিয়ে যদি গবেষণা করা হয় তাহলে মানব কল্যাণের যে মূল ব্যাপার, মানব চরিত্র বিকৃতির যে মূল কাহিনী, তা সব বেরিয়ে আসে। কেন মানুষ চরিত্রহীন হয়, কোত্থেকে মানুষ চরিত্রহীনতার শিক্ষা পায়? কাওয়াইদা মিনান নিসা, এবং নারীদের মধ্যে যারা বসে আছে, আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, যারা বিয়ে করার আগ্রহী নয় আর না বিয়ে বসার আগ্রহী, ফালাইসা আলাইহিন্না, কোনো দোষ ধরা হবে না তাদের উপরে, কোনো দোষ, আন ইউদানা সিয়াবাহুম গায়রা মুতাবাররিজাতি জিনাতিহিন। একটু খেয়াল, একটু টেকনিক্যাল, যে তারা যদি একটু আলগা করে রাখে তাদের কাপড় চোপড়, এটা নয় যে তাদের সৌন্দর্য দেখানোর ইচ্ছা নয়। তো গায়রা মুতাবাররিজাত, যেন দৃশ্যমান না হয়, জিনাতাহি, তার বেজিনাল, কোনো সৌন্দর্য তাদের, ওয়া আন ইয়াস্তাফিফনা খায়রান লাহুন্না, তা সত্ত্বেও যদি তাহারা তাদের লজ্জাশীলতা রক্ষা করে, তা সত্ত্বেও, অর্থাৎ আল্লাহ ধরবেন না, একটু কাপড় চোপড়ে আলগা হয়ে আছে কিন্তু বুক পাছা ইত্যাদি এগুলো সব ঢাকা আছে। আমি ভেঙেই বললাম কথাটা, কথা বুঝো। তারপরে যে সমস্ত আমাদের মা কালা দাদা দাদিরা যেভাবে থাকে, সচরাচর আমাদের বাঙালি ঘরে ঘরে মায়েরা দাদা দাদিরা যেভাবে থাকে, মহিলারা কাজ করতো, বাচ্চারা উঠানে কাজ করতে, বাচ্চারা দুধ খেতেছে, তো অহরভাবে ছিল আমাদের সামনে, বুঝছো? তো সেইটা তো তাহলে গায়রা ওয়ান, তাতে কোনো অভিযোগ নেই, আল্লাহ বলছেন কোনো অভিযোগ নেই। তবে তারপরেও যদি একটু সংকোচ রাখে, খায়রান লাহুন্না, সেটা মঙ্গল তাদের জন্য, আল্লাহু সামিউন আলিম। লাইসা আলাল আমা হারাজুন, অন্ধের কোনো দোষ নেই, ওয়ালা আলাল আরাজে হারাজুন, আর না পঙ্গুর কোনো দোষ,
ওয়ালা আলাল মারিদে হারাজুন, আর না অসুস্থ যে রোগ আক্রান্ত যে তার কোনো দোষ, ওয়ালা আলা আনফুসিকুম, আর না তোমাদের নিজেদের, আন তাকুলু মিন বুয়ুতিকুম, যে যদি তোমরা খাও তোমাদের ঘর থেকে, খেয়াল করবা, যদি তোমরা খাও তোমাদের ঘর থেকে, আও বুয়ুতি আবাইকুম, অথবা তোমাদের পিতাদের অর্থাৎ দাদা চাচা বাবাদের, আও বুয়ুতি উম্মাহাতিকুম, অথবা তোমাদের ঘর তোমাদের মাতাদের, আও বুয়ুতি ইখওয়ানিকুম, অথবা ঘরগুলো থেকে তোমাদের ভাইদের, আও বুয়ুতি আখাওয়াতিকুম, অথবা ঘরগুলো থেকে তোমাদের বোনদের, আও বুয়ুতি আমাইকুম আমামিকুম, অথবা ঘরগুলো থেকে তোমাদের মামাদের, আও বুয়ুতি আম্মাতিকুম, মামাদের চাচাদের, আও বুয়ুতি আখাওয়ালিকুম, খালাদের। দেখো কতটা ডিটেইল করছেন আল্লাহ ব্যাপারটা। তোমাদের নিকট আত্মীয়দের ঘরগুলো থেকে বলে দিলে কাহিনী শেষ, কিন্তু বেরিয়ারটা কোথায়? আচ্ছা, আখওয়ালিকুম আও বুয়ুতি খালাতিকুম আও মালাকাত মাফাকিহাহু, অথবা যে সমস্ত ঘরের চাবির মালিক তোমরা, আও সাদিকাকুম, অথবা তোমাদের বন্ধুর ঘর থেকে। লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিয়ান আও আশতাতান, কোনো অভিযোগ নেই তোমাদের উপরে যদি খাও তোমরা সেখানে একেবারে দলবদ্ধভাবে এবং আলাদা আলাদা। ফাইদা দাখালতুম, তবে যখন ঢুকবে তোমরা বুয়ুতান, ঘর কোনো ঘরে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তাহলে সেই ঘরের যারা তোমাদের নিজেদের যারা তাদের পরে মানে নিরাপত্তার বার্তা দেবে, সালাম করবে। আলা আনফুসিকুম তাহিয়াতান, দেখো তাহলে এখন নিরাপত্তার বার্তা দেবে আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের উপরে এমন সম্বোধনে, মিন ইনদিল্লাহ, যেটা আল্লাহর কাছ থেকে শিখেছো, মুবারাকাতান তাইয়্যিবাতান, সেটা অত্যন্ত বরকতপূর্ণ বা করুণা প্রাচুর্যপূর্ণ এবং উৎকৃষ্ট। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাকিলুন, ওভাবেই আল্লাহ স্পষ্ট করেন তোমাদের জন্য তার বাণী ও বার্তা, যেন তোমরা বুঝতে পারো। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাসী কারা? আসলে যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং তার বার্তাবাহককে। ওয়া ইযা কানু মাহুল আলা আমরিন জামি, এবং যখন তারা হয় কোনো একটা বিষয় একত্রে, লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনুহু, কখনোই যায় না তারা, চলে যায় না তারা, যে পর্যন্ত অনুমতি না চায় তোমার তার কাছে, রাসূলের কাছে। ইন্নাল্লাযীনা ইস্তাযিনুকা, নিঃসন্দেহে তারা যারা অনুমতি চায় তোমার, উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। দেখো ছোট্ট একটা ব্যাপার, তোমরা যখন একসাথে কোনো অভিযানে, তখন তোমার অনুমতি ছাড়া, তারা অনুমতি চাই না তোমার, আর অনুমতি ছাড়া কোথাও যায়ও না। আর যারা তো অনুমতি চায় তারা অবশ্যই আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। ইন্নাল্লাযীনা ইস্তাযিনুকা, যারা চায় তোমার কাছে, উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা নিশ্চিত যে তারা বিশ্বাস করে আল্লাহতে এবং তার বার্তাবাহক। ফাইদা ইস্তাযানুকা, দেখো উল্টো পিঠটা। তারপর যখন তুমি অনুমতি দেবে তাদেরকে, লেবাদি শানিহিম, তাদের বিশেষ কোনো কারণে, ফাআযানা লিমান শি'তা মিনহুম, সেখানেও তোমার ইচ্ছা, যাকে তুমি ইচ্ছা করবে তাকে দেবে। তারপর তোমার সাথে অভিযানে বেরিয়ে তাদের কোনো প্রয়োজনে তারা তোমার কাছ থেকে ছেড়ে যাওয়ার অনুমতি চাইবে, ক্ষমা চাও আল্লাহর কাছে তাদের জন্য। এটা রীতিমতো একটা অন্যায়। তবে তুমি যদি মনে করো যে ঠিক এর দরকার আছে, তাহলে তাকে দেবে। আমি পারমিশন দিলাম তোমাকে, ওকে না, রাসূলকে আল্লাহ বলছে। ইন্নাল্লাহা গাফুরুন রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। লা তাজআলু দুআ আর রাসূল, তোমরা ভেবে বসো না, বানিয়ে নিও না, করে নিও না আহ্বান আল্লাহর বার্তাবাহকের, বাইনাকুম কা দুআয়ে বাদিকুম বাদা, তোমরা রাসূলকে সেভাবে ডাকাডাকি করো না যেভাবে তোমরা একে অপরকে ডাকাডাকি করো। স্পষ্ট জানেন আল্লাহ, আল্লাযীনা
ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদান, যে তোমাদের মধ্যে পরস্পরের আড়ালে লইয়া চুবে চুবে সরিয়া পড়ে, কেটে পড়ে যারা পিছন থেকে আড়াল দিয়ে। তো ফাল ইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাহলে রাসূলের কথা বুঝছো, তারা যেন ভয় করে, আল্লাযীনা ইয়াখালিফুনা, যারা খেলাফ করেছে, বিপরীত কিছু করেছে, আন আমরিহি, তার আদেশের, আন তুসিবাহুম ফিতনাতুন, যে তারা কোনো ঝামেলায় পড়ে যাবে, রাসূলের অবাধ্যতা দেখালে তারা কোনো ঝামেলায় পড়ে যায়। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা আক্রান্ত হবে, তাদেরকে করবেন আল্লাহ তাদেরকে বড় কোনো শাস্তি দেয়। আলা ইন্নাল্লাহা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে পৃথিবীতে, সবই আল্লাহর। কাদ ইয়ালাম, নিশ্চিত তিনি জানেন, মা আনতুম আলাইহি, চরমপত্র দেখেছ যার উপরে তোমরা আছো, মা আনতুম, যা তোমরা, আলাইহি, উপরে আছো তার, ইয়াউমা ইউরজাউনা ইলাইহি, আর যেদিন তিনি ফিরিয়ে নেবেন তোমাদেরকে তার কাছে বা তার সামনে, ফায়ুনাব্বিহুম, তখন তিনি বলে দেবেন তাদেরকে, বিমা আমিলু, সেই সব যা তারা করেছে, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রত্যেকটি বিষয়ে পূর্ণ অবগত। আলহামদুলিল্লাহ, আবার একটু বিরতি নেব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা নূর এখানেই শেষ হলো, আয়াত 64। একটু তাড়াহুড়া করেছি না? হ্যাঁ, শেষ।